মা তার বাচ্চাকে খাওয়ার টাইমে, ঘুমের টাইমে লাঠি নেয়, একদম লাঠি লইলাম, ভাত খাবেনি কও। বাচ্চা লাঠি লইলেই সুরসুর করে সুন্দর করে বইয়া ভাত খায়। কি বাচ্চাদের এমন হালাত না? লাঠি নিলেই শুইয়া লাগে যে এখন মাইরে লেব একদম। আসলে মার মাকসাদ কি? তারা মাইরে লাম, তারা লাঠি দিয়া পিডন, এটা মাকসাদ না। লাআল্লাহুম ইয়ারজিউন, সন্তান যেন ফিরে আসে, সন্তান যেন ফিরে আসে। আল্লাহ তাআলারও মাকসাদ এটা, বান্দা আল্লাহর দিকে ফিরুক। আমার কাছে আসো বান্দা, আমার কাছেই তোমার সব আশ্রয়। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, তোমার রবের কাছেই সেদিন একমাত্র ঠিকানা, একমাত্র ঠিকানা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা কিন্তু সত্যি সত্যি শোনো, সবাইকে আমার কাছেই ফিরতে হবে। ইলাইহি তুরজাউন, ইলাইয়াল মাসির, ইলাইহিল মাসির, ইলাল্লাহি মারজিউকুম জামিআ সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এই সবগুলো আয়াতের অর্থ এক কথাই, এ বান্দা ভুল করো না, তুমি কিন্তু আমার কাছে আসতে হবে, আমার কাছেই ফিরতে হবে। বান্দা আমার কাছেই ফিরতে হবে। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, সুখের অট্টালিকাতে থাকলেও মরে যাবা, দুঃখের কুড়ে ঘরে থাকলেও মরে যাবে। জীবনে যে কোনো দিন দুঃখ পায় নাই সেও মরে যাবে, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে। রাজপ্রাসাদের মানুষটাও কবরে যাবে, জীর্ণ কুঠিরের মানুষটাও কবরে যাবে। দুনিয়া শেষ হবেই, আমার হায়াত শেষ হবেই। আল্লাহ তাআলা যেন এটা বলছে, বান্দা তোমাকেও রাখবো না, দুনিয়াকেও রাখবো না। এটা বিশ্বাস করো বান্দা, আমি তুমি চাইলেও থাকতে দেব না, না চাইলেও থাকতে দেব না, থাকতে দেব না আমি। অতএব বাপ আমার, আমার উদ্দেশ্য হলো এই কথাটা প্রথম বলা, মনোযোগ চাই, মনোযোগ, আন্তরিকতা দরকার। নিজের বিবেকের ভিতরে এতটুকু অনুভূতি থাকা দরকার যে আসলে আমার পরিবর্তন হওয়া দরকার, আমার আখেরাত দরকার, আমার কবর, আমার আখেরাত এটা খামখেয়ালি মামুলি বিষয় না বাবা, বিশ্বাস করে, ছোটখাটো বিষয় না। এই 2, 4, 5, 10 হাজার টাকার মুআমালা না। কবর, হাসর, আখেরাত, পরকাল, মিজান, ফুলসেরা, হাসরের মাঠের বিচার, এই সবটা খরচ একটা প্যাকেজ, যে আপনি টাকা 10,000 দিলে এগুলো আমরা ক্লিয়ার করে দেব, এটা এমন না বাপ। এটা ইমাম সাহেবের মাঝে মধ্যে টাকা 20-50 টাকা যে হাদিয়া দেন, এতে করে এত বড় আখেরাত নিরাপদ হয়ে যায় নাই। মসজিদে যে টাকা 10,000 দিছেন, এটা দিয়া কবর, হাসর, আখেরাত, পরকাল পুরাটা ক্লিয়ার না, না না। মাঝে মাঝে গরিব দুঃখীরে যে 2-4 টাকা দেন, এটা দিয়া পরকাল না বাবা। একটি নেক আমলের অনেক সওয়াব, এর মানে এই একটি নেক আমল জান্নাত না। কথা বুঝছেননি আমার কথা? না না, আবার বলি, কথা বুঝছেন? একটি নেক আমলের অনেক নেকি, মনে করেন দান সদকা করার অনেক নেকি, কিন্তু একটি নেক আমল জান্নাত নয়। শুধু নামাজ জান্নাত নয়, শুধু রোজা জান্নাত নয়, শুধু হজ জান্নাত নয়, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহের জন্য উম্মতের সবগুলোর ফজিলত বলছেন। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা
لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ ২৬ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার নেত্রকোনা সদর চল্লিশা বড়রিয়াপাড়া নুরানি হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সকলেই আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে নিজেকে একাকী মনে করে আল্লাহর কথা শুনলে বরকত হবে। বাস্তবতা হলো যে যতটা মনোযোগী হয়, আন্তরিকতা হয়, আল্লাহ তাআলা তার জিন্দেগি ততটা পরিবর্তন করে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ায়াহদি ইলাইহি মান মুনীব। আল্লাহ তাআলা বলেন যে আমার দিকে ঝুঁকে আসে তো আমি আল্লাহ তাআলা এগিয়ে তাকে হেদায়েত দিয়ে থাকি। আল্লাহ বলে, বান্দা তুমি আমার দিকে আসবা ১ বিঘত, আমি আসবো ১ হাত। তুমি আসবা ১ হাত, আমি আসবো ২ হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আল্লাহ রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। তার মানে তোমার চাইতে আগে আমি। তুমি শুধু একটু আগাইবা, ঝুঁকবা, তুমি একটু আন্তরিকতা দেখাইবা, নিজেকে ফিরাবার জন্য, বদলাবার জন্য একটু চেষ্টা করবা, বাকিটা আমি আল্লাহই করব। কোনো মা যখন তার বাচ্চাকে হাঁটা শিখায়, ছোট বাচ্চাকে, তো একটু দূরে দাঁড় করাইয়া এই পাশ থেকে মা বলতে থাকে, যাবো আসো। তো বাচ্চা ১ কদম ২ কদম দিলেই পড়ে যায়। তো ২ কদম দিতে দিতেই মা দৌড়াইয়া গিয়া কোলে তুলে নেয়, আদর করে ফেলে। তো আল্লাহ তাআলা বলে, বান্দা আমি শুধু দেখতে চাই যে তুমি আমার দিকে আসছো কিনা, ফিরলা কিনা, ঝুঁকলা কিনা।
তুমি আসলেই, আগাইলেই আমি তার চাইতে এগিয়ে আমার রহমত মাগফিরাত নিয়ে তোমাকে কোলে তুলে নেই। কোরআন হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে বনি আদম, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আসমান ছুঁয়ে যায়, আনানাস সামা, তারপরেও যদি তুমি 3 শর্তে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কয় শর্তে? 1 নম্বর গুনাহ ছেড়ে দিলাম, 2 নম্বর আর করব না ওয়াদা দিলাম, 3 নম্বর লজ্জিত আমি মাওলা মাফ চাইলাম। এই 3টা মিলাইয়া তওবা, 3টা মিলাইয়া আল্লাহ তাআলা বলেন, গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়ে লজ্জিত আর অনুতপ্ত হয়ে যদি তুমি ইস্তেগফার করো, মাফ চাও, তো আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা দিলাম কোনো পরোয়া না করে, দেরি না করে আমি আল্লাহ তৎক্ষণাৎ গফারতু লাকা, পুরা গুনাহ মাফ করে দেব। ওয়ালা উবালি, কোনো পরোয়া করব, পরোয়া করব, তুমি আইসো বান্দা আমার কাছে, পাহাড় আসমান ছোঁয়া গুনাহ নিয়ে আইসো, শুধু শর্ত হইলেও ছেড়ে দিবা, এটা বলবা দিল থেকে, কারণ আমি তোমার দিলও জানি, জবানও বুঝি, চেহারাও চিনি, অন্তরও চিনি, কিন্তু আমার সাথে লুকাইবা না, অন্তরের মধ্যে গুনাহ ছাড়বা না, মুখে আস্তাগফিরুল্লাহ বললে হবে না। এটা আমি না বুঝি নাই, কিন্তু আল্লাহ তো বুঝে, বুঝে কি না বলে। তো এরপরে হাদিসে আছে, এই হাদিসে আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি জমিনের মধ্যে যে পরিমাণ বালু আছে, জমিনের বালু কণা সমপরিমাণ যদি তোমার গুনাহ, সেটা নিয়েও যদি তুমি আমার কাছে আসো, অতঃপর শিরিক থেকে মুক্ত থাকো, শুধুই আমি আল্লাহর কাছে মাফ চাও, ওই 3 শর্তে ছেড়ে দিলা, আর করবা না ওয়াদা দিলা, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাইলা, আল্লাহ বলেন, তো জমিনের বালুকণা পরিমাণ গুনাহ নিয়ে যদি এই শর্তে আসো মাফ চাইতে, সমপরিমাণ মাগফিরাত নিয়ে আমি তোমার কাছে আসব। লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা, আমি সমপরিমাণ মাগফিরাত নিয়ে আসব। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, তুমি যদি রাত গভীরে আসো মাফ চাইতে, আমি আল্লাহ মাগফিরাত নিয়েই আসবো রাত গভীরে। বা ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, বান্দা তুমি যদি দিনে আসো আমি দিনেই আসব, আমি 1 সেকেন্ড দেরি করব না, আটকাবো না। মাফ চাইছো, হক আদায় করে তওবা করছো, তৎক্ষণাৎ মাফ। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়, আশাদ্দু ফারাহান, সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে। এই জন্য বাপ আল্লাহর দিকে আল্লাহ বারবার কোরআনে এবং সুন্নাহর মধ্যে ঝুঁকতে বলছে, ফিরতে বলছে, তুমি আসো বান্দা আমার দিকে আসো, আমার দিকে আসো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। কোরআনুল কারীমে আল্লাহ বলে, বান্দা তোমরা সমস্ত ঈমানদার, তোমরা গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম নিশ্চিত তোমরা সফল হবে, মানে জান্নাতি হবে, জান্নাতি হবে। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, বান্দা মাঝে মাঝে তোমাদের উপরে দুনিয়াতে যে আমি কিছু মুসিবত দেই, কিছু বিপদ দেই, কিছু অ্যাক্সিডেন্ট, কিছু দুর্ঘটনা, কিছু আযাব, কিছু মহামারী, কিছু জলোচ্ছ্বাস, বন্যা, ঝড়, তুফান ইত্যাদি, যাই কিছু মুসিবত তোমাদের উপরে মাঝে মাঝে দেই, আল্লাহ বলে, বান্দা তোমাদেরকে ধ্বংস করা এটা আমার মূল মাকসাদ না, বরং মাকসাদ একটাই,
লাআল্লাহুম ইয়ারজিউন, আমার বান্দা যেন আমার দিকেই ফিরে আসে, বান্দা যেন আমার দিকে ফিরে আসে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলছে জমিনে কিংবা পানিতে যেখানেই যত বিশৃঙ্খলা, যত মুসিবত, সব কিছু মানুষের হাতের কামাই, গুনাহের কামাই। তো কেন এমন হয়? আল্লাহ বলে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের অসংখ্য অগণিত গুনাহ আর নাফরমানির বদলায় সামান্য একটু শাস্তি, বাজ মানে কিছু, একটু নুন দেখাইলাম আরই, একটু সামান্য একটু আযাব তোমাদেরকে একটু স্বাদ দেখাবার জন্য। তাও কোন উদ্দেশ্যে? এই আয়াতে আছে লাআল্লাহুম ইয়ারজিউন, যেন আমার বান্দারা ফিরে আসে। মা তার বাচ্চাকে খাওয়ার টাইমে, ঘুমের টাইমে লাঠি নেয়, একদম লাঠি লইলাম, ভাত খাবেনি কও। বাচ্চা লাঠি লইলেই সুরসুর করে সুন্দর করে বইয়া ভাত খায়। কি বাচ্চাদের এমন হালাত না? লাঠি নিলেই শুয়ালায় যে এখন মাইরে লেব একদম। আসলে মার মাকসাদ কি? তারা মাইরে লাম, তারা লাঠি দিয়ে পিডন, এটা মাকসাদ না। লাআল্লাহুম ইয়ারজিউন, সন্তান যেন ফিরে আসে, সন্তান যেন ফিরে আসে। আল্লাহ তাআলারও মাকসাদ এটা, বান্দা আল্লাহর দিকে ফিরুক। আমার কাছে আসো বান্দা, আমার কাছেই তোমার সব আশ্রয়। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, তোমার রবের কাছেই সেদিন একমাত্র ঠিকানা, একমাত্র ঠিকানা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা কিন্তু সত্যি সত্যি শোনো, সবাইকে আমার কাছেই ফিরতে হবে। ইলাইহি তুরজাউন, ইলাইয়াল মাসির, ইলাইহিল মাসির, ইলাল্লাহি মারজিউকুম জামিআ সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এই সবগুলো আয়াতের অর্থ এক কথাই, এ বান্দা ভুল করো না, তুমি কিন্তু আমার কাছে আসতে হবে, আমার কাছেই ফিরতে হবে। বান্দা আমার কাছেই ফিরতে হবে। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, সুখের অট্টালিকাতে থাকলেও মরে যাবা, দুঃখের কুড়ে ঘরে থাকলেও মরে যাবে। জীবনে যে কোনো দিন দুঃখ পায় নাই সেও মরে যাবে, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে। রাজপ্রাসাদের মানুষটাও কবরে যাবে, জীর্ণ কুঠিরের মানুষটাও কবরে যাবে। দুনিয়া শেষ হবেই, আমার হায়াত শেষ হবেই। আল্লাহ তাআলা যেন এটা বলছে, বান্দা তোমাকেও রাখবো না, দুনিয়াকেও রাখবো না। এটা বিশ্বাস করো বান্দা, আমি তুমি চাইলেও থাকতে দেব না, না চাইলেও থাকতে দেব না, থাকতে দেব না আমি। অতএব বাপ আমার উদ্দেশ্য হলো এই কথাটা প্রথম বলা, মনোযোগ চাই, মনোযোগ, আন্তরিকতা দরকার। নিজের বিবেকের ভিতরে এতটুকু অনুভূতি থাকা দরকার যে আসলে আমার পরিবর্তন হওয়া দরকার, আমার আখেরাত দরকার, আমার কবর, আমার আখেরাত এটা খামখেয়ালি মামুলি বিষয় না বাবা, বিশ্বাস করে ছোটখাটো বিষয় না। এই 2, 4, 5, 10 হাজার টাকার মুআমালা না। কবর, হাসর, আখেরাত, পরকাল, মিজান, ফুলসেরাত, হাসরের মাঠের বিচার, এই সবটা খরচ একটা প্যাকেজ, যে আপনি টাকা 10,000 দিলে এগুলো আমরা ক্লিয়ার করে দেব, এটা এমন না বাপ। এটা ইমাম সাহেবের মাঝে মধ্যে টাকা 20-50 টাকা যে হাদিয়া দেন, এতে করে এত বড় আখেরাত নিরাপদ হয়ে যায় নাই। মসজিদে যে টাকা 10,000 দিছেন, এটা দিয়া কবর, হাসর, আখেরাত, পরকাল পুরাটা ক্লিয়ার না, না না। মাঝে মাঝে গরিব দুঃখীরে যে 2-4 টাকা দেন, এটা দিয়া পরকাল না বাবা। একটি নেক আমলের অনেক সওয়াব, এর মানে এই একটি নেক আমল জান্নাত না। কথা বুঝছেননি আমার কথা? না না, আবার বলি, কথা বুঝছেন? একটি নেক আমলের অনেক নেকি মনে করেন, দান সদকা করার অনেক নেকি, কিন্তু একটি নেক আমল জান্নাত নয়। শুধু নামাজ জান্নাত নয়, শুধু রোজা জান্নাত নয়, শুধু হজ জান্নাত নয়, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহের জন্য উম্মতের সবগুলোর ফজিলত বলছেন।